যেদিন তুমি বুঝবে ভিক্ষা কিংবা অনুদানের থেকে যোগ্যতা বড়, সেদিন তুমি কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার খুঁজবে না, খুঁজবে কর্মসংস্থান। আমরা সেই দেশে বাস করি যে দেশে অনার্স পাশ করা ছেলে মেয়েদের চাকরির জন্য 8 পাস নেতার স্বাক্ষর দরকার হয়। একদল ভেড়াকে কোনো এক নেতা কথা দিয়েছিল যে সবাইকে একটা করে কম্বল ফ্রিতে দেবে। সমস্ত ভেড়া খুশিতে নাচতে লাগলো, কিন্তু একটা বাচ্চা ভেড়া তার মাকে জিজ্ঞাসা করলো, মা, কম্বলের উল কে দেবে? তখন ভেড়ার দল একদম চুপ, কোনো উত্তর নেই। যদি এই প্রশ্ন দেশের জনগণ তাদের নেতাদের জিজ্ঞাসা করত, ঋণ মকুব, ফ্রিতে চাল, গম, চিনি, মোবাইল ফোন, সাইকেল, ইলেকট্রিক ইত্যাদি ইত্যাদি, কাদের পয়সাতে আসবে একটু ভেবে দেখুন। ভেড়ার বাচ্চাও বোঝে, কিন্তু মানুষের বাচ্চারা বোঝে না। পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। হচ্ছে বড় ছেলেও তোমার, তার দায়ও কি পুলিশের একার? তোমাদের মেয়ে রাজকন্যা, তোমার চোখের মণি, নিরাপত্তার অভাব নেই, কারণ তুমি ধনী। আমার মেয়ে সস্তা ভীষণ, মূল্যহীনও বটে, তাই তো সে পায় না বিচার, চাপা পড়ে যায় নোটে। যে দেশে রেপিস্টদেরও উকিল পাওয়া যায়, সে দেশে বিচারের আশা করাই অপরাধ। কর্মীরা তৈরি হয় নিজের যোগ্যতায়, আর কর্মীরা হারিয়ে যায় নেতাদের অবহেলায়। নেতার ছেলে বিদেশে পড়াশোনা করে, আর তুমি 1000 টাকার জন্য নেতার হয়ে লড়াই করছো। 10 বছর পর দেখবে নেতার ছেলে নেতা, আর তোমার জীবন ভোতা। তোমার ব্যাংকে 1000 টাকা জমে, ওদের ফ্ল্যাটে কয়েকশো কোটি। আর কতদিন ভরত সেজে বইবে, মাথায় হাওয়ায় চটি? মনে হচ্ছে ভুল, একটু ভুল হচ্ছে। লড়াইটা শুধু নারীর নয়, এ লড়াইটা প্রতিটা বাবার, এ লড়াইটা প্রতিটা প্রেমিকের, এ লড়াইটা প্রতিটা ভাইয়ের, এ লড়াইটা প্রতিটা স্বামীর। ভদ্রমহিলা অনেক কিছু করেছিল বাঙালি জাতির জন্য, কমিউনিস্ট শাসন হটিয়েছিল। বুদ্ধিজীবীদের আসল ন্যাজ নাড়ানো চেহারা সবার সামনে তুলে ধরেছেন। তার আগে পর্যন্ত কেউ 2-4 লাইন গল্প বা কবিতা লিখতে বা গান গাইতে জানলেই তাকে ঈশ্বরের সমান মনে করা হতো। এরপর দীর্ঘদিন বাঙালি আর কোনো শিল্পীকে ঈশ্বর বানাবে না। হিন্দুদের ঘুম ভাঙিয়েছেন ও হিন্দু জাগরণ ঘটিয়েছেন। বাঙালি সিনেমায় সেরা, বাঙালি গানে সেরা, সংস্কৃতিতে সেরা, ইত্যাদি ইত্যাদি। মিথ্যে জাতাভিমান গুলোকে মাটিতে টেনে নামিয়ে বাস্তব চিনিয়েছেন। চাকরিজীবী বাঙালিকে ব্যবসা করতে শিখিয়েছেন। প্রফুল্ল চন্দ্রের অধরা স্বপ্ন উনি সত্য করেছেন। বাঙালিকে জিহাদি বিপদ সম্পর্কে সজাগ করেছেন। ঘর কোনো বলে পরিচিত বাঙালিকে রাজ্যের বাইরে বের করেছেন। বাঙালি আজ কাজের সন্ধানে ঘর ছেড়ে সুদূর দক্ষিণে ভাগ্য অন্বেষণে যেতেও দুবারও ভাবেন না। সেই কত বছর আগে তরুণের স্বপ্ন বইতে নেতাজি সুভাষ এই স্বপ্ন দেখেছিলেন। ভদ্রমহিলা সেটা পূরণ করলেন। মেয়েদের নিজেদের সম্ভাবনা চিনতে শিখিয়েছে। এই সেদিন পর্যন্ত মেয়েরা বাড়িতে ঝামেলা করত, ছেলে বা হাজবেন্ড মিটিং মিছিল করে বলে। তারাও আজ পথে নেমেছে, ঘরে বসে না থেকে। আর এবার বাঙালির চিরাচরিত ঘটি বাঙাল দ্বন্দ্ব মিটিয়ে দিলেন। ঘটি বাঙাল এক হলো, নিজেদের মধ্যে নোংরা আক্রমণ বাদ দিয়ে আসল শত্রু চিনতে শিখল। একটাই তো হৃদয়, আর কতবার জিতে নেবেন? লড়ো, না লড়তে পারলে বলো, না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও, না সঙ্গ দিতে পারলে যারা কাজ করছে তাদের মনোবল বাড়াও। যদি তাও না পারো, যে পারছে তার মনোবল কমিও না, কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে। রাজা রামমোহন রায় যেদিন প্রথম একটা মেয়েকে চিতা থেকে টেনে নামিয়েছিলেন, সেদিনও এমনই শুনেছিলাম যে একজনকে বাঁচিয়ে কি হবে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিন প্রথম একজন বিধবার বিবাহ দিয়েছিলেন, সেদিনও তাকে শুনতে হয়েছিল যে একজনের বিয়ে দিয়ে কটা বিধবার জীবন বাঁচাবেন। বেথুন যেদিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়ির মেয়েকে স্কুলে ভর্তি করতে বলেছিলেন, সেদিন তাকেও শুনতে হয়েছিল যে ওই কয়েকটা মেয়েকে বিদ্যাপতি করে কি হবে। যেদিন ক্ষুদিরাম ফাঁসির দড়ি গলায় করেছিলেন, সেদিনও অনেকে বলেছিলেন যে ওই একজন ঝুলে গিয়ে কি হবে, দেশ স্বাধীন হবে। এই প্রশ্নগুলো অনেক পুরনো, কিন্তু ইতিহাস সাক্ষী আছে যে এরপর কি কি হয়েছে। এই প্রত্যেকটা ঘটনার পরে একটা বারুদের স্তূপে আগুন জ্বালাতে একটা দেশলাই কাঠের গুরুত্ব কতটা জানেন নিশ্চয়। আর এ তো অগ্নিশিখা। বর্তমান সময়ের লক্ষণ: ১. গর্ভের সন্তানও সুরক্ষিত থাকবে না। ২. স্ত্রীরা প্রতিনিয়ত নির্যাতিত হবে। ৩. মানুষ অন্যায়ের বিচার পাবে না। ৪. পুরুষেরা দুরাচারী হয়ে উঠবে। ৫. ভালো মানুষ অনেক কষ্ট পাবে। ৬. স্ত্রীরা দুশ্চরিত্রা হয়ে যাবে। ৭. খারাপ মানুষ ক্ষমতা লাভ করবে। ৮. মানবজাতি স্বার্থপর হয়ে উঠবে। ৯. ধর্মের নামে মানুষ ভোগী হবে। ১০. মানুষের আয়ু কমে যাবে। ১১. হিংসা, উগ্রতা, যুদ্ধ বেড়ে যাবে। ১২. মানুষ দিনে দিনে ছোট হবে। ১৩. অসৎ গুরু বেড়ে যাবে। ১৪. সৎগুরু কমে যাবে। ১৫. মানুষ বেদ পুরাণ বিমুখ হবে। ১৬. যবন বর্ণ সংকর বৃদ্ধি হবে। ১৭. বন্যা, ভূমিকম্প, দুর্ভিক্ষ দেখা দেবে। ১৮. রোগ, শোক, যন্ত্রণা বেড়ে যাবে। ১৯. চতুর্বর্ণ, চতুরাশ্রম বিলুপ্ত হবে। ২০. মানুষ পশুর মতো আচরণ করবে। রুটি আর সরকারের মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে। রুটি আর সরকার এই দুটোই মাঝে মধ্যে উল্টানো দরকার। রুটি না উল্টালে রুটি পুড়ে যায়, সরকার না উল্টালে জনগণ পুড়ে যায়। যুগে যুগে রাক্ষসীরা এসেছিল নানা ছদ্মবেশে। প্রিয়া বেশে এসেছিল সুপর্ণখা, মাতৃরূপে এসেছিল পুতনা, স্ত্রী রূপে এসেছিল হিড়িম্বা, আর দিদি রূপে তার নাম আর বলবো না, আপনারা কমেন্ট করে বলবেন।